হ্যালো গাইস, আজকে আমার অনেক পছন্দের একটা জিনিস নিয়ে আসছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা মনে হয় ব্রয়লার মুরগি, তার জন্য আমি বলতেছিলাম এখন কেন ব্রয়লার মুরগি নিয়ে আসছো, কারণ আগে থেকেই ফ্রিজে মুরগি আছে, তার জন্য আমি জিজ্ঞাসা করতেছিলাম কেন মুরগি নিয়ে আসছো। আবার তারপর বলতে বলতে কাগজটা খুলেই দেখি এটার মধ্যে মুরগি না, আসলে এটা বুড়ি আছে। আর কেউ কেউ এটাকে বট বলে থাকে, আবার কেউ এটাকে উস বলে থাকে। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে সাধারণত বুড়ি আর উসি বলে থাকে। যাই হোক, যে যেটাই বলুক, এক এক গ্রামে এক এক ভাষায় চিনে, তাই এটাকে এক এক নামে ডাকা হয়। যাই হোক, এটা হচ্ছে বট। এই বটটা কিন্তু খেতে অনেক মজা লাগে, জানি অনেকে এটা অনেক পছন্দ করেন। এটা খেতে যতটাই মজা সুস্বাদু, ঠিক তেমনি পরিষ্কার করতে প্রচুর কষ্ট। যাই হোক, আমারটা অনেকটাই পরিষ্কার করা দেখা যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে এটা চুন দিয়ে পরিষ্কার করেছে, আর এই জন্য আমাকে এটা অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চুন দিয়ে পরিষ্কার করলে ভালো করে না ধুলে একটু হলুদ দিয়ে যখন আমি জাল দিব তখন এটা লাল হয়ে যাবে। তার জন্য এটাকে আমি অনেক ভালোভাবে ধুয়ে নেব 4-5 বার। এই যে আমি এখন এইখানে ধুয়ে নেব অনেক সুন্দর করে। আর আর বলে চলুন বলে নেই আমরা কিভাবে গরুর বুড়ি পরিষ্কার করি। আমরা সাধারণত চুন দিয়েও পরিষ্কার করি, কিন্তু চুন থেকে বেশি আমরা গরম পানি দিয়ে পরিষ্কার করে থাকি। ফুটন্ত গরম পানিতে আমরা কেটে অল্প অল্প করে দিয়ে পরিষ্কার করে নিই। সেভাবে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে আবার চুন দিয়েও পরিষ্কার করে, কেউ বা আবার ময়লার যে উপরের যে পাতলা চামড়াটা থাকে এই চামড়াটাও তুলে ফেলে দেয়। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে পরিষ্কার করে নেয়। আমি আমারটা বললাম, আমি গরম পানি দিয়ে পরিষ্কার করলে আমার কাছে বেশি সুবিধা লাগে, তাই আমি ওইভাবে পরিষ্কার করি। আর এটা যেহেতু আগে থেকে পরিষ্কার করা, তাই তাদের ইচ্ছা মতন এটা পরিষ্কার করেছে, আমার কিছু করার নেই। এখন আমি এটাকে আমার মতো করে পরিষ্কার করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি ভালো করে ধুয়ে তারপর আমি এটাকে টুকরো টুকরো করব। টুকরো টুকরো করে তারপর আবার ভালো করে ধুবো। ধুয়ে তারপরে আমি এটাকে জাল দেব। জাল দিয়ে এটার যে ময়লা অল্প অল্প আছে সেই ময়লাগুলো আমি ভালো করে পরিষ্কার করব। জাল দেওয়ার আগেও আমি একবার ট্রাই করেছি ছুরি দিয়ে, যে ময়লাগুলো পরিষ্কার হয়নি, কিন্তু দেখতে পাচ্ছি ময়লাগুলো উঠতেছিল না। এই যে আপনারাও দেখতে পাচ্ছেন ময়লাগুলো উঠতেছে না, তাই আমি এটাকে যখন গরম পানি দিয়ে জাল দেব তখন আমি এটা ময়লাগুলো ওঠার চেষ্টা করব। বুড়ি আমার খেতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি অনেকেই বুড়ি পছন্দ করে, আর অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না, তাই এটা দিয়ে আমি চেষ্টা করলাম একটা বড় ভিডিও বানানোর জন্য, কারণ বড় ভিডিও না দিলেও তো পেজটা চলেই না। আর আমার পেজটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, এঙ্গেজমেন্ট খুবই কমে গেছে। যদিও আমি খুব ভালো করে কথা বলতে পারি না, তাই আমি বেশি বড় ভিডিও বানাতে পারি না, ছোট ছোট রিল ভিডিও বানিয়ে থাকি। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি একটা বড় ভিডিও দেওয়ার জন্য, যাতে পেজটা ভালো থাকে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি বড়িগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যাই হোক, অনেক কথাই বললাম, আজকের ভিডিও এখানেই শেষ করি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমি কথাগুলো সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না তাহলে জানাবেন, তাহলে আমি অনুপ্রেরণা হব, আবার ভবিষ্যতে বড় ভিডিও দিতে পারবো আপনাদের কাছে যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।